আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। তার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অন্যতম একটা স্টক এক্সচেঞ্জ। আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এখন ধুলোর সাথে মিশে যাচ্ছে। এমতো অবস্থায় দেশের বর্তমান যিনি সরকার রয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যথেষ্ট একজন জ্ঞানী এবং গুণী মানুষ। তিনি একজন নোবেল বিজয়ী, তিনি একজন শান্ত এবং ঠান্ডা প্রকৃতির মানুষ। আমাদের কিছুদিন আগে যখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা চিন্তা করেছিলাম যে যেহেতু একটা পরিবর্তন এসেছে, কি পরিবর্তন এসেছে? সরকার পরিবর্তন বা দেশের একটা অবস্থা পরিবর্তন। তো আমরা চিন্তা করলাম যে ধীরে ধীরে হয়তো বা এখন আবার নতুন একটা স্বস্তি আমরা ফিরে পাবো। এই মার্কেটে আমরা বিনিয়োগ করেছি দীর্ঘদিন পর্যন্ত। এই মার্কেট একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে, মানে একটা সরল রেখার মধ্যেই বলা যায়। ওই বেশি না, ওই 1000 পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করে, একটা না ওই 6000 ইন্ডেক্স থেকে 6300 এর মধ্যে ঘোরাঘুরি করলো 1.5 বছর। এই কিছুদিন আগে 2022 জুনের পর থেকে 24 পর্যন্ত ওই ওখানেই ঘোরাঘুরা কইরা তারপর আবার নিচে নামছিল 5000 কাছাকাছি। তো এই অবস্থায় আমরা একটা স্বস্তির মধ্যে ছিলাম যে মার্কেট এবার নতুন একটা শক্তি পাবে, যেহেতু নতুন সরকার আসবে অথবা তত্ত্বাবধায়ক যে সরকার থাকে। আমরা দেখেছি যে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, তখন কিন্তু মানুষ একটা অন্যরকম অবস্থান তৈরি হয়েছে। আর কিন্তু এখন সেই অবস্থানটা নাই, এখন আবার অন্যরকম। যেহেতু এটা 2024 সাল, ওই সময় মানুষের মেন্টালিটি আর এখনো মানুষের মেন্টালিটি, চিন্তা ভাবনা সবকিছু আলাদা, পরিবর্তন। তো আমরা সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে এই মার্কেটে বিনিয়োগ করে বসে আছি। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের আগের যে অবস্থান ছিল, কি ছিল? আগের যে অবস্থান ছিল সে অবস্থা ভাইঙ্গা চুরমার কইরা, একদম মিসমার কইরা আমাদেরকে পথের ফকির বানায় ফেলাইছে। কিসের ফকির? পথের ফকির। কাদেরকে? যারা আমরা সাধারণ বিনিয়োগকারী আছি। এখন আপনি পণ্ডিতি কইরা বললেন না যে আপনি এই শেয়ার কিনছেন, কাজ এই শেয়ার দাম অনেক কমছে। এই পণ্ডিতি বন্ধ করবেন। আমাদের চ্যানেলে প্রোগ্রামে অনেকে কমেন্টস করেন এই পণ্ডিতি পণ্ডিতি কথা। আমরা তাদেরকে ইতিমধ্যেই ব্লক মেরে আমাদের চ্যানেল থেকে বের করে দিয়েছি। এতে আমাদের মেজাজ গরম হয়। আমরা যারা বিনিয়োগ করেছি, একটা শেয়ার 60 টাকা কিনা কমতে কমতে এখন 16-17 টাকায়, 50 টাকার একটা শেয়ার 11 টাকা 90 পয়সায়। তো পণ্ডিতি কথা বললেন না, এর আগে অনেক ভালো ছিল। আপনারা আসার পরে মার্কেট পড়ছে। সংস্কার করতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা সেই সমর্থন করতেছি। অনেক বিনিয়োগকারীরা কষ্টে বুক ফাটা, মানে বুকে কষ্ট চাপা নিয়ে কোনো কথা কয় না, চুপ করে বসে আছে। কি করে বসে আছে? চুপ করে বসে আছে। 2010 সালে তো অনেক মানুষ মারা গেছিল। ওই সময় মানুষ আর এখন মানুষ এক না। এখন মানুষ একটু ধৈর্যশীল হয়েছে। কিশীল? ধৈর্যশীল। এই কারণে নাইলে কয়েক হাজার মানুষ মারা যাইতো, এখন অবস্থা যা হয়েছে। কি হইতো? কয়েক হাজার মানুষ এই দেশ থেকে মারা যাইতো যদি সেই 2010 সালের মানুষ এখনো ওই ওই চিন্তা ভাবনার মানুষ হইতো। এখন তো মানুষের চিন্তা ভাবনা একটু অন্যরকম, যে টাকা গেছে গেছে, বাইসে আছে, এটাই তো আলহামদুলিল্লাহ। ব্যাপারটা এরকম না? তো অনেক বড় বড় বিনিয়োগকারী, আমি যাদের সাথে কথা বলি, যাদের সাথে আমার কথা হয়, অনেকে লজ্জায়, অনেকে মানে ধৈর্য সহ্য তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে দেখবেন তারা এমন চুপ, কারো কাছে বলেও না, নিজের কাছে নিজে বলে না, শুধু হতাশা আর হতাশা তাদের মধ্যে, যে কি হইল, কি হইল, কি হইল। আপনি
অনুভব করতে পারবেন না। এক ভাই 126 টাকা একটা শেয়ার কেনা। কয় টাকায়? 126 টাকা একটা শেয়ার কেনা। যদিও তিনি শেয়ারটা ওই সময় হাই দামে কিনছেন, শেয়ারটার নাম ফরচুন। সেই ভাই আমাকে মেসেজ লিখছেন, এভাবে বলছে যে প্রিন্স ভাই আপনাকে কি বলবো, আমি স্টপ লস তো নেই নাই, দাম কমতেছে কমতেছে কমতে 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 এখন সেই 126 টাকা তার কেনা শেয়ার 15 টাকায় আসছে। তো আর এক ভাই অ্যামার্ড অয়েল কিনছে অনেক দাম দিয়ে, এটা কি বলি 140 টাকার উপরে কিনছে, সেটা এখন 25-26 টাকা। এরকম অসংখ্য শেয়ার আছে যেগুলো 10 ভাগের 1 ভাগে আসছে। তো মানুষের অবস্থা ভালো নাই। এর মতো অবস্থায় ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে, বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, বাংলাদেশের মানুষ আপনি সংস্কারে উদ্যোগ নিয়েছেন, সেই সংস্কার সুন্দরভাবে হবে সেটার দিকে তাকিয়ে আছে। আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের মনের দাবি প্রাণের দাবি এই মার্কেটকে আপনি বাঁচান। এই মার্কেটকে আপনারা, অর্থমন্ত্রী বক্তব্য দিয়েছে যে অর্থ উপদেষ্টা মার্কেট সংস্কার করবে, বিনিয়োগকারীর লক্ষ্যে কাজ করবে, আইসিবিকে 3000 টাকাও তারা দিচ্ছে, তারপরও মার্কেট একটানা পতন। গত সপ্তাহে আমি হিসাব করছি যে এই যে সপ্তাহটা গেল, গত এক সপ্তাহে আমার 2,25,000 টাকা মাইনাস হয়েছে। এখন এই যে একটানা ধারাবাহিকভাবে পতন, এটা আগে কোনো সময় ছিল না। 2010 সালের পর থেকে মার্কেটে কি হয়েছে, কোন দিন, সব অ্যানালাইসিস আপনার এই যে সফটওয়্যারগুলোতে থাকে প্রত্যেকটা, যেমন স্টক নাও সফটওয়্যার, লঙ্কা বাংলার সফটওয়্যার, সবগুলো সফটওয়্যারই থাকে। আপনি চাইলেই দেখতে পারবেন যে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখন যে মার্কেটটা চলতেছে, এরকম মার্কেট কখনো চলে নাই। আপনি যদি একটু দেখেন, যারা ওই পণ্ডিতি কমেন্টস করেন, আমি বলি যে আপনি একটু দেখেন 2010 সালের পর থেকে মার্কেটটা কিভাবে মুভ করছে, আপ ডাউন হয়েছে, কিন্তু একটানা ধারাবাহিকভাবে এরকম পতন শেয়ার মার্কেট এটি ইতিহাসে একটা বিরল ঘটনা। যে আপনারা মার্কেট চালাইতে ব্যর্থ হয়ে যাইতেছেন, এটার পরিচয় সব মানুষ যাই না গেছে। আমার প্রোগ্রামগুলো তো যখন মানুষ দেখে তখন আপনাদেরকে অনেক গালাগালি করে। ওই গালাগালিটা যদি আমারে করতো, তাহলে আমি জীবনও আর ভিডিও বানাইতাম না। আমার লজ্জা অনেক বেশি, কিন্তু অনেকের লজ্জা নাই। কি নাই? সবার মধ্যে আল্লাহ পাক লজ্জার যে একটা মাপকাঠি, ধারাবাহিকতা, এটা সবার মধ্যে দেন নাই আমার মনে হয়। তাইলে সবার যদি লজ্জা থাকতো, এই মার্কেটে যাদেরকে মানুষ চায় না, যারা সিন্ডিকেট করে, তাদেরকে মানুষ বকাঝকা গালিগালাজ করে, তাদের জন্য বরদোয়া করে, কিন্তু তারা তাদের উপরই অটল। মানুষের লজ্জা অনেক কম আমাদের বাংলাদেশের মানুষ। আমি আমার কথাই বলি, দেখেন আমি চায়না বায়ারদের সাথে কাজ করি। এরপরে গতকালকে এক সাইপাসের বায়ের সাথে কথা হয়েছে। ওরা আমার বলতেছে যে তোরা বাঙালিরা মিথ্যুক, ধোঁকাবাজ। মানে একটা বিষয় আমি বলেছি যে তোর আগে পেমেন্ট করতে হবে। বিদেশিদের সাথে কথা হয় তুই তামারি করে, ওরা তুমি বুঝে না। ওরা মানে তুই খাবি, তুই এটা যাবি, তুই এটা করবি, তুই আমাকে নিবি, মানে এইভাবে ওদের কথা হয়। তা আমি বললাম যে তুই আমাকে আগে পেমেন্ট কর, তারপর আমি তোর কাজটা সম্পূর্ণ করব। ও আমারে বলতেছে না, তোর আগে পেমেন্ট করবো না, তোরা বাঙালিরা টাউটার, তোরা মিথ্যা কথা কস, তোরা ধোকাবাজি করস, প্রতারণা করস। আমারে বলতেছে সাইপাসের ওই বায়ার। আমি কই তোর এটা কেন মনে হইলো? ও বলে যে আমি এর আগে কয়েকবার তোদের সাথে কাজ করে প্রতারিত হয়েছি। মানে আউটসোর্সিং যারা করেন তারা জানেন।
যারা ফ্রিল্যান্সিং করেন জানেন আপনারা যে এই বায়ারগুলো বাংলাদেশের মানুষের কথা শুনলেই ওরা আর কাজ দেয় না, কয় তোরা তোগো কাজ তোরা কর। তো আমরা বাঙালি জাতি হিসাবে জন্মগ্রহণ করে যে আমরা গর্বিত, আমরা লজ্জিত। আমনে যে ফুডুং ফাডুং কথা কন, ফুডুং ফাডুং কথা কয়ে লাভ নাই। বাঙালি জাতি হিসাবে আমরা জন্মগ্রহণ কইরা আমরা একটা আন্তর্জাতিক মানের লজ্জিত মানুষ। এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী মানুষ ইন্ডিয়া, যা করে হালা সারাদিন আমরা ওই বন্ধু ভাবি শত্রু ভাবি, আবার ওরা আমাকেও বন্ধু ভাবে শত্রু ভাবে। ইন্ডিয়া থেকে একটা মানুষ বিদেশ যখন যায়, আমাদের প্রবাসী কথা বললো যে ভাই দেখো ইন্ডিয়া থেকে যারা আসে তাদের স্যালারি বেশি দেয়, আর বাংলাদেশ থেকে যারা যায় তাদের স্যালারি কম দেয়। আপনি খোঁজ নিয়ে দেখেন। এবং বাংলাদেশ থেকে যাইতে অনেক বেশি টাকা লাগে, কাজ পাইতে চায় না সহজে। ওই দেশে তো যাইতে টাকা খুব কম লাগে, কাজ পায় সহজে। যাই না দেখবেন যে আমার কথাগুলো শুই না ওই আগেই মন্তব্য করবেন, আগে আপনি জানবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলি আমাদের প্রোগ্রামে যে এটার সত্যতা কতটুকু রয়েছে। যদি সে কথা সত্যতা না থাকে তাহলে আপনি বলবেন যে প্রিন্স ছোট ভাই তুমি যা কথা কইতেছো তোমার কোনো কথাই হয় না। তাহলে আমি পরিবর্তন হয়ে যাব। কি হয়ে যাব? আমি পরিবর্তন হয়ে যাব। কিন্তু যদি মনে করেন যে আমি যা বলতেছি এটি সব সঠিক, এর সত্যতা রয়েছে, তাহলে আপনাকে সেটা শুনতে হবে, আপনাকে সেটা মানতে হবে। আমি এই মার্কেট নিয়ে আমরা যে আশা করি প্রত্যেকবার তারা আমাদেরকে আশাহত করে। এই 4 মাস হয়েছে প্রায়, এই 4 মাসে মার্কেটটা এভাবে এরকম ধ্বংস হবে এটা আমরা কোনো বিনিয়োগকারী কল্পনাই করি নাই। ওই যে গ্রামের মুরব্বীরা বলতো যে যায় দিন ভালো আসে দিন খারাপ, সেটাই হচ্ছে। এবং তার বাস্তব প্রমাণ আমি শেয়ার মার্কেট দিয়ে, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ দিয়ে আমি টেরে টেরে তার প্রমাণ পেয়েছি। যে সমস্ত বিনিয়োগকারীরা আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আমার কথাগুলো শোনেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন এই সারা দিনের আমার জমানো কথা আপনাদের সামনে এসে বলি। শেয়ার মার্কেট নিয়ে খাবার খাইতে যাই, যখন গোসল করতে যাই, নামাজ পড়তে যাই, মাথার মধ্যে ওই মার্কেটেই তো ঘুরে, এটাই তো ব্যবসা, তাই না? তো তখন এই সারা দিনের জমানো কথাগুলো শেয়ার মার্কেট নিয়ে এটা রাত 8টায় প্রোগ্রামে আপনাদের সামনে এসে কথা বলি। আবার আপনারা আপনার মনের কথাগুলো কমেন্টসে লিখেন। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের জীবন যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের শেয়ার অনেক দাম কমে গেছে তারা কিছুদিনের জন্য মার্কেট না দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কিছুদিন মার্কেট না দেখা মানে দেখেন না, মার্কেট যা হইতেছে হোক, অপেক্ষা করি, দেখি কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।